আমাদের আজকের গল্প অন্তর্যামী, কলমে টুলু গাঙ্গুলি। ভগবানেরও বলিহারি যাই, এ কি নির্মম পরিহাস! কত কানা খোড়া, বৃদ্ধ বৃদ্ধা, সংসারের কত আবর্জনা। সংসার যাদেরকে চায় না তাদের ভগবান দেখতে পায় না। আজকে দরকার ছিল এমন ফুলের মতো সুন্দর সুখী জীবন যার, সেই অন্তুর জীবন নিয়ে নেবার। সবেমাত্র ছেলেটার বিয়ে হয়েছে, এই একটু পয়সার মুখ দেখেছে। বাবা মা আরও 2 ভাই বোন আছে, তাদের নিয়ে সুখের সংসার। বাইরে থেকে দেখলে সত্যি খুব ভালো লাগে, হাসি আনন্দেই সংসারটা ভরে আছে। এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। অন্তু অফিস থেকে সেদিন বাড়ি ফিরছিল। গ্রামের পথ অনেকটা রাস্তা হেঁটেই আসছিল। আকাশ মেঘলা করে এলো। 2-1 পশলা বৃষ্টি হয়েছে কি, অমনি বজ্রপাত শুরু হলো। সেই বজ্রপাত হলো অন্তুর মাথায়। গোটা পাড়াময় হই হই রই রই পড়ে গেল। সবাই এসে দেখে অন্তু মাটিতে লুটিয়ে পড়ে আছে। হসপিটালে নিয়ে যেতে করতে অন্তু মারা যায়। এটা একটা পরিবারের পক্ষে যে কত দুর্ঘটজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, তা ভাষায় প্রকাশ করা যায় না। পরিবারের সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী সকলেরই ভীষণ কষ্ট হলো। কেউ এই ঘটনাটা মানতে পারছে না। সেখানে স্ত্রী, মা বাবা, 1 ভাই 1 বোন, এরা কি করে মানবে? এরা কি করে থাকবে? সারা জীবন কিভাবে কাটাবে অন্তু তাদের একমাত্র ভরসা ছিল। বাপটা তো সেরকম রোজগার করতে পারে না, এখনই একটু সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল। এ যেন ছাতুর হাঁড়িতে চাপড় পড়ে গেল। সত্যি ভগবান কাকে যে কখন হাসায়, কাকে যে কখন কাঁদায় বলা মুশকিল। আজ আছি কাল নেই, জীবন সম্পর্কে আগে থাকতে জানা যায় না কার যে কখন কি ঘটে। হাহাকার করে কান্না ছাড়া তাদের আর কিছুই নেই। তারা সবাই বলছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর। কেউ বলছে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কেউ বলছে, আমার দাদাকে ফিরিয়ে দাও। কিন্তু এই না ফেরার দেশে চলে গেলে আর তো কেউ ফিরে আসে না। এই মানা ছাড়া আর তো কোনো গতি নেই, মানতেই হবে। দেহটা উঠানের মাঝখানে শোয়ানো আছে। চারিদিকে পাড়া প্রতিবেশী ঘিরে আছে। মা বাবা, স্ত্রী, ভাই বোন সকলে কেঁদে কেঁদে নিশ্চুপ হয়ে গেছে। শুধু তারা নিজেদের মধ্যেই নানান কিছু ভেবে চলেছে। কি করে তারা আগামী দিনগুলো অন্তুকে ছাড়া কাটাবে। হঠাৎ করে অন্তু স্ত্রী পরমা দেখল একজন জ্যোতির্ময় পুরুষ আলোক রঞ্জিত করে তার কাছে উদয় হলো। তাকে দেখে যেন মনে হতে লাগলো ঈশ্বরের দূত এসেছেন। কি জ্যোতি ঠিকরে পড়ছে। পরমা দেখে হতভম্ব হয়ে গেল। বলল, কে কে আপনি, কি চান? পরম পুরুষ বললেন, কিছু নিতে আসেনি রে, তোকে দিতে এসেছি। পরমা আশ্চর্য হয়ে সেই পরম পুরুষের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, কি দেবেন আপনি আমাকে? আমার তো সব কেড়ে নিয়েছেন, আর কি দেওয়ার আছে বলুন। আমার সুখের সংসার, আমার কত স্বপ্ন, আমার সন্তান হবে, আমি সংসার করব, তা না করেই বছরখানেক বিয়ে হয়েছে আমার। স্বামী আমাকে ভীষণ ভালোবাসত, আমিও আমার স্বামীকে ভালোবাসি, হাসি আনন্দে থাকতাম। তাতে কি আমায় বঞ্চিত করেছেন? আমি আর পারছি না ভাবতে কি করে আমি সারা জীবন কাটাবো। না, আমি আর ভাবতে পারছি না, আমার জীবন শেষ হয়ে গেছে। আমাকে কিছু দেওয়ার মতন আপনার কাছে কিছু থাকতে পারে না। মৃদু হেসে পরম পুরুষ বললেন, কে বলেছে রে বেটি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি তোর স্বামীকে ফিরিয়ে দিতে পারি। তুই যদি চাস, এক্ষুনি যদি বলিস আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমি ফিরিয়ে দেব। স্বামীকে ফিরে পাওয়ার জন্য যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, খোলা মনে চাইবি, তাহলে তোর স্বামীকে পুনরায় আবার জীবিত অবস্থায় পেয়ে যাবি। পরমা অবাক বিস্ময় সেই পরম পুরুষের দিকে তাকিয়ে রইল। খানিক বাদে মনে ভাবনায় চলে গেল তার স্বামীর জীবদ্দশা অবস্থায়, তার সঙ্গে কিছু মুহূর্তের কথায়। অন্তু বলল, দেখো পরমা, আজ অফিসে সব কিছু সেটিং করে এলাম। তুমি আমার স্ত্রী, তোমার নাম লিখে ফর্ম ফিল আপ করে এলাম, সব কিছু জিনিস হয়ে গেছে। এখন অফিসে তোমার নাম আছে। পরমা বলল, কেন গো, অফিসে কেন আমার নাম আছে? তোমার নাম থাকবে না? কী যে বলো। অন্তু বলল। পরমা হেসে অস্থির। ও অফিসের খাতায় বুঝি স্ত্রীর নাম রাখতে হয়? কেন, মায়ের নাম থাকে না? হ্যাঁ, কেন থাকবে না, বাবা মায়ের নাম তো অবশ্যই আছে, কিন্তু স্ত্রী তো এতদিন ছিল না, এখন হয়েছে, এই জন্য স্ত্রীর নাম রাখতে হলো। আরে বাবা, স্ত্রী হচ্ছে স্বামীর সব কিছু, জানোই তো, স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর যা কিছু জিনিস, তার উপর স্ত্রীর অধিকার সব থেকে বেশি। মায়ের জন্য যা কিছু করার সেও আমি করেছি। পরমা বলল, কি করেছো শুনি? অন্তু, আমার নামে 2টো জীবন বিমা করেছি, তাতে বা নমিনি। আমি আজ 3 বছর চাকরি পেয়েছি, 2টো জীবন বিমা করে ফেলেছি। অবশ্য সেটা মায়ের নামে কিছু নয়। আমি যদি আগে মরে যাই, মা তবে বেশ কিছু টাকা পাবে, আর প্রিমিয়াম দিতে হবে না। আর আমি থেকে শেষ অবধি যদি প্রিমিয়াম চালিয়ে উঠতে পারি, সেই টাকা সংসারে সবারই কাজে লাগবে।
অনেক কিছু কাজে লাগবে। টাকা কি সে কাজে লাগবে সেটা কি আর বলার অপেক্ষা রাখে? তাছাড়া মায়ের আমার জয়েন্ট অ্যাকাউন্ট আছে ব্যাংকে। পরমার মনে মনে রাগ হলেও তা তো থাকবেই, একেবারে মা ভক্ত। আজ 1 বছর এসেছি, আমার নামে কিছু তো টাকা রাখতে পারতো, তা নয়। অফিসে আমার নাম লিখিয়ে এসেছে, আমার নাম লিখে কি হবে শুনি? নিজের রাগ সংবরণ করে নেয় পরমা। তা শুনি আমার নাম অফিসে রেখে কী লাভ হবে? অন্তু, লাভ হবে না? যে কোনো জায়গায় দুজনে বেড়াতে যাব, তার পাস পাবো, তারপরে ধরো অনেক কিছু ফেসিলিটি আছে। তার মধ্যে সেরা ফেসিলিটি হলেও আমার মৃত্যুর পর যাবতীয় অধিকার তোমার। তুমি আমার অবর্তমানে আমার চাকরি পাবে, আমার জন্য অনেক টাকা পাবে। পরমার সঙ্গে সঙ্গে অন্তুর মুখে হাত চাপা দিয়ে, তোমার মুখে কি কিছুই বাঁধে না? তুমি একটা যাচ্ছে তাই। তুমি মরে গেলে মা টাকা পাবে, তুমি মরে গেলে আমি টাকা পাবো, মরা ছাড়া কি তোমার আর কিছু কথা নেই? বলে বুকের ওপর আলতো হাত মুঠো করে মারতে লাগে। অন্তু পরমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে লাগলো, জানি গো, তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না। তুমি আমাকে ভীষণ ভালোবাসো। হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি, তবে তুমি একটু আমায় বেশি ভালোবাসো। আসলে তোমাকে রাগিয়ে মজা পাচ্ছিলাম, দুজনে যেন সুখের সাগরে ভেসে যায়। সত্যি এরকম ভালোবাসার জীবনে তো সকলেই চায়। পরমার চমক ভাঙল, ভাবল যে আমি চাকরি পাবো। অন্তু আমার পরিবারকে তো কোনো সাহায্যই করে না। আমার বাবা মা ভাই বোনগুলো কত কষ্ট পায়। আমি চাকরি পেলে তাদের তো কিছু টাকাও দিতে পারবো, তারাও সুখে থাকবে, এরাও সুখে থাকবে। অন্তুকে কি আমি মুখ ফুটে কোনোদিনও বলতে পেরেছি, বা ভবিষ্যতেও বলতে পারতাম যে আমার পরিবারকে দেখো কি কষ্টটাই না করে ওরা? অন্তু শুধু নিজেদের কথা ভাবে, মায়ের কথায় উঠে বসে। শ্বশুরবাড়িতে কি মিষ্টি নিয়ে যাবে, কতটা টাকা নিয়ে যাবে তাও মা বলে দেয়, সেই মতোই কাজ করে। উঠতে বসতে মা মা, আমার আর সহ্য হয় না, সবসময় মায়ের কথাই মেনে চলবে। ওর তো কোনোদিনও ইচ্ছা হয় না যে বাবা মায়ের হাতে কিছু টাকা পাঠাই, বা আমাকেও তো দিতে পারতো যে তোমার বাপের বাড়ির অবস্থা খারাপ, তুমি কিছু টাকা নাও, তুমিও তো তাদের বড় সন্তান, তাদের দেখা তোমারও কর্তব্য। এই তো মাস 2 আগে বাবার খুব শরীর খারাপ হলো, তাতে অন্তু আমায় নিয়ে বাবাকে দেখতে গেল। তাতে শাশুড়ি মা বলল, বাবা অন্তু, শুধু মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি গেলে চলবে না, একটু ফল কিনে নিয়ে যা শ্বশুরের জন্য। আচ্ছা মা। তাতে আবার মায়ের নামে অন্তুর কত সুখ্যাতি, মায়ের নামে লালা ছড়ে পড়ে যাচ্ছে। আমার মায়ের মতো মা কারো হয় না, সব দিকে মায়ের লক্ষ্য আছে, তাই না পরমা? শুনে আমার গা চলে যায়। শুনেছি অন্তু নাকি অনেক উঁচু পোস্টেই চাকরি করে, অনেক টাকা মাইনেই তার নমুনা। বিয়ের 4 মাস পরে জ্যাঠতো শ্বশুর মারা গেল, এড়ে বেড়ে ঘাটে তোলার জন্য শ্বশুরবাড়ি বলে এলো। একবারও ভাবলো না তাদের কি আর্থিক অবস্থা। আমি ভেবেছিলাম যে অন্তু নিশ্চয়ই বুঝবে, সেই ভেবে হয়তো কিছু টাকাও দিয়ে আসবে, কিন্তু না, তাদের কত কষ্ট করে আরও ধার দেনা করে আমায় ঘাটে তুলতে হয়েছে। বাবা মুখে না বললেও আমি জানি, আসলে গরিব থেকে হঠাৎ করে বড়লোক হয়েছে তো, তাই মনটা খুব ছোট। পরমা ভেবেই চলে, পলাশদা চাকরি পায়নি, কি গরিব, তার একটা ব্যবসা করার দরকার। ব্যবসার জন্য কত টাকা লাগবে, সে টাকাটুকু জোগাড় করতে পারেনি। না হলে তো সে একটা চাকরি বাকরি পেলে বা ব্যবসা করলে আমার সঙ্গেই তার বিয়েটা হতো। সেই কথা আমি কোনোদিনও বাবা মাকে বলতেও পারিনি। আমি জানি আমার বিয়ে হয়ে যেতে পলাশদা আরও ভেঙে পড়েছে। সে নিজেই আমাকে বলেছিল, টাকাই হচ্ছে দুনিয়ার সব, ভালোবাসা টালোবাসা কিছু নয় গো, আমার দ্বারা হয়তো কোনোদিনই কিছু হবে না। তাই তোমার যখন এত ভালো সম্বন্ধটা এসেছে, হাতছাড়া করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আমায় ভুলেও যাবে, আমিও তোমায় ভুলে যাব, অন্তত ভুলে যাওয়ার চেষ্টা করব। পরমা জানে পলাশদা বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো বলেছিল শুধু তার সুখের জন্য, কিন্তু পরমা ভেবে দেখেছে পলাশদার কথাটা ফেলে দেওয়ার নয়, কথাটা খুব সত্যি। ঠাকুর ঘরে যে কত কেঁদেছে সে ঠাকুরকে বলেছে, যদি পরজন্ম বলে কিছু থাকে তো সে যেন পরজন্মে খুব ধন সম্পদের অধিকারী হয়ে আর পলাশদাকে স্বামী হিসেবে পায়। এত কষ্ট আর সহ্য করতে পারা যায় না। পরমার কি এসব কথা ভালো লেগেছিল? পরমার কি কষ্ট হয়নি? কিন্তু পরমারও কিছু করার ছিল না। অন্তু হয়তো ফিরে এলে পরমার সুখ, তাও যা মা করে, কিন্তু পরমা তো দুটো দিক ব্যালেন্স করতে পারবে। যাক, যেটা ঘটে গেছে সেটা মেনে নিয়েই আর কি করা যাবে। আবার এটাও ভাবে পরমা, না না, এটা ভাবা উচিত নয়, অগ্নির সাক্ষী করে বিয়ে করেছি, অন্তু আমাকে কোনো কষ্ট দেয়নি, খাবার কষ্ট পাইনি, কিন্তু দিন রাত সোনার কাছে থেকে হাঁপিয়ে উঠেছি। শুধু বাপের বাড়ির কথা চিন্তা হয়েছে, তারা কি খাচ্ছে, তারা কি করছে। মুখে ভালো ভালো খাবার উঠতে চাইতো না, কিন্তু কি করব আমি, সবাই তো সমান হয় না। না না, এসব কথা আমি কি ভাবছি,
আমার স্বামী সব। অন্তুকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি অন্তুকে ছাড়া এক দণ্ডও কাটাতে পারবো না। পরমার আবার মনে পড়ে একদিন অন্তু বাবা মা ভাই বোনকে মিথ্যে বলে তাকে অনেক দূরে বেড়াতে নিয়ে গিয়েছিল। বলেছিল অফিসের সব বন্ধু ও তার স্ত্রীরাও যাচ্ছে, এখানে অন্য কেউ যেতে পারবে না। না হলে মা চেষ্টা করেছিল তার মেয়েকেও তাদের সঙ্গে পাঠাবে। পরমা তখন বলেছিল, তুমি কেন মিথ্যে বললে? তুমি তো আমায় নিয়ে শুধু যাবে। তখন অন্তু বলল, হ্যাঁ তোমাকে নিয়ে যাব। যুদ্ধে আর প্রেমে মিথ্যে বলায় কোনো দোষ হয় না, বুঝলে ম্যাডাম। এর আগে যখন বিয়ের মাসখানেক পরেই বেড়াতে গিয়েছিলাম, তখন বাড়ির সকলেই গিয়েছিল। আমি মনে মনে খুব রাগ করেছিলাম অন্তুর উপর। আমি ফেরত চাই, আমি ফেরত চাই, আমি আমার স্বামীকে জীবিত অবস্থায় ফেরত চাই। আপনি ফেরত দিন হে মহাপুরুষ, আমাকে ফেরত দিন, আমার স্বামীর জীবন দান করুন। চিৎকার করতে থাকে পরমা। চোখ খুলে দেখে পরমা সেই দিব্যজ্যোতি পুরুষ আর নেই, কোথায় মিলিয়ে গেছে। শুধু একটা দৈববাণী কথা শুনে। তুই তো নির্দ্বিধায় তোর স্বামীর জীবন ফেরত চাসনি, কত দোনমনও ছিলিস। শেষমেশ অবশ্য স্বামীর প্রাণ ফেরত চেয়েছিস, কিন্তু আমি তো বলেছিলাম মন পরিষ্কার করে কোনো দ্বিধা না রেখে যদি স্বামীর প্রাণ ফেরত চাস, আমি ফেরত দেব। বলো হরি হরি বল, ডাকে চমক ভাঙল পরমার। মা বারে বারে মূর্ছা যাচ্ছে, সে আছাড় কাছাড় করছে। করতে করতে তার শরীরটা একসময় অবসন্ন হয়ে গেছে। শুধু চিন্তা করছে কি হলো এসব। সেই জ্যোতির্ময় পুরুষ তার কাছেও আবির্ভূত হয়ে সেই একই কথাই বলল। মা তো হতবর্ষ হয়ে গেল। সত্যি ফেরত দিতে পারবে? তার মনে পড়ে গেল ছেলের সঙ্গে কিছু মুহূর্ত। দেখ খোকা, তুই চাকরি পেয়েছিস আজ কতদিন হয়ে গেল, কিন্তু তোর বোন লেখাও তো বড় হচ্ছে। ওর জন্য কিছু আলাদা টাকা জমিয়ে রাখ, বিয়ে দিতে হবে তো। দেখো মা, লেখার বয়স এখন কম, এখন থেকে বিয়ে করো না, লেখাপড়া করুক। কোনো দিকটা ওর পড়াশোনা করতে ভালো লাগে সেই দিকটাই নিক। এখন মেয়েরা অনেক স্বাধীন, তারা চাকরি বাকরি করে। এখন থেকে লেখার বিয়ে করবো না। মা ভাবে এখন আর লেখার বিয়ের কথা ভাবতেও হবে না, কারণ এলআইসির অনেকগুলো টাকা পাবে, আবার ব্যাংকের টাকাগুলোও পাওয়া যাবে। না না, এটা আমি কি ভাবছি, ছি। ভাবার আগে আমার মরণ হয় না কেন? সঙ্গে সঙ্গে মায়ের মন আঁতকে ওঠে। না না, আপনি আমার ছেলের প্রাণ ফেরত দিন। আবার সে বল হরি 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 বল ডাকে চমক ভাঙল মায়ের। মহাপুরুষ কোথায় মিলিয়ে গেল। সবচেয়ে বড় কথা, ছোট ভাইটাও সেই সময় একটু ভেবেছিল যে মা বেশি দাদাকে যত্ন করে খেতে দেয়, তার দিকে একটু কম নজর দেয়। মনে মনে একটু ঈর্ষান্বিতও হয়েছিল, সেটা এমন কিছু নয়, আবার নির্দ্বিধায়ও বলা যায় না। অতঃপর সেও দাদাকে ফেরত চেয়েছিল, কিন্তু ওই যে একটুখানি খুঁত, দেখা যাবে সকলেরই মনে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেটা তার একান্ত মনের ভাবনা। সে জানি এটা তো আর কেউ জানতে পারে না। মানুষ ভালো মন্দ অহরহ ভেবে চলে, কিন্তু অন্তর্যামী সে তো জানে ওই যে একটুখানি দ্বিধা, মরে গেলে মানুষ আর ফেরত আসবে না। তবুও বলবো, মানুষ অহরহ যাই ভেবে চলুক, সর্বোপরি শোক ভোলা যায় না। শোক খুব কষ্টকর, সারা জীবন প্রিয়জনকে পঙ্গু করে দেয়। তবুও পথ চলতে হবে, বাঁচতে হবে, নিয়ত মানুষকে কর্ম করে যেতে হবে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।